বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের খুব কম সময়ে আমি ডিমের পোচ করে দেখাচ্ছি। এটা কিন্তু একদমই টাইম লাগে না। তোমরা কিন্তু এটা বাড়িতে করে খাবে, খেতেও খুব সুস্বাদু হয়। চলো রান্নাটা করা শুরু করি। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের এটা ডিমের পোচ করে ঝাল করে দেখাবো। তোমরা এটা বাড়িতে করে খেও। আমি এইটা মশলা দিচ্ছি: আদা, রসুন, পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু পুরো বেটেই দেবো, আমি কিন্তু ভাজবো না পেঁয়াজটা। দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর এই টমেটোটা পুরোটাই দিয়ে দিলাম। এটা বেটে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি। আমার মশলা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখতে থাকো। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেল ঢেলে দেবো। আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে সর্ষের তেলটা দিও। তেলটা গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি রান্নাটা শুরু করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই মশলার জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি নুন দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিও। দুধ দিলাম, অল্প একটু চিনি দিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। আর এই যত কষানো যাবে তত রান্নাটা খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এটা দেখেই বোঝা যাচ্ছে আমার মশলাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে।